একটা রেসিপি যেটা দিয়ে সেহারিতে আপনি একটা আইটেম দিয়ে রুচি নিয়ে পেট ভরে খাবার খেতে পারবেন মাত্র 3 পিস মাছ দিয়ে। খুব সহজ ওয়েতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি হুবহু এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর এটা আমার একদম নো ফেল একটা রেসিপি। তো চলুন রান্নায় চলে যাই। তো প্রথমত আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়েছি। এখন 3 পিস মাছ খুব সুন্দরভাবে আমি ওয়াশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জাস্ট এই পানিতে বয়েল করে নিব, দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে আমি বয়েল করে নিচ্ছি। আর এই পানিটা একদমই আমি শুকিয়ে ফেলবো, দেখতে পাচ্ছেন মাছের গায়ে কোনো রকম পানি না থাকে সেইভাবে সেই পর্যন্ত বয়েল করে নেবেন। আপনার দরকার হয় পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই তো আমি মাছগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি আর পাশাপাশি আমি একটা আলু বয়েল করা সেটা নিয়ে নিয়েছি। এখন এই আলুটা খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিব, ম্যাশ করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এখন একে একে আমি উপকরণগুলো দিয়ে দিব। এখানে একটা বাটা দেখতে পাচ্ছেন, বাটা মশলা, সেটা হচ্ছে আদা, রসুন, কাঁচামরিচ, জিরা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া। আমি যেহেতু জিরা বাটাটা ব্যবহার করেছি যার কারণে এখানে জিরার গুঁড়াটা আর ব্যবহার করিনি। তো সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে এর ভিতরে মিক্সড করে নিব। খুব সুন্দরভাবে সময় নিয়ে এরকম মথে নেবেন, তাহলে কিন্তু এই ডোটা একদম মানে স্মুথ হবে, খুব সুন্দর হবে। আমি হাতটা খুব সুন্দরভাবে ওয়াশ করে এই হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে আমি বানিয়ে নিব সবগুলো। আপনারা চাইলে কাবাব শেপে বানাতে পারেন, যে কোনো শেপে বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো, দেখতে পাচ্ছেন একটু ছোট ছোট শেপে, কারণ এটা রান্নার পরে আরেকটু ফুলে যাবে, বড় হয়ে যাবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে একদম নন স্টিক, যেটার নিচে একদম লেগে যাবে না এরকম একটা কড়াই নেবেন। তারপর একে একে আমি মাছের এই কোপ্তা বলেন, আমি আজকে যেহেতু কোপ্তা কারি বানাচ্ছি, আপনাদের তো বলাই হয়নি, আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে মাছের কোপ্তা কারি। আপনারা চাইলে এখানে রুই মাছ ব্যবহার করতে পারেন, কাতল মাছ ব্যবহার করতে পারেন, যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে পেটের অংশটা বাদ দিয়ে যদি ব্যবহার করেন তাহলে রেজাল্টটা অনেক বেশি ভালো পাবেন। তো এইগুলো সবগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো যাই হোক, এখন আমি মূল রান্নায় চলে যাই। সেটা হচ্ছে প্রথমত কড়াই বসিয়ে দিয়েছি, এখানে যে মাছের তেলগুলো যেটা দিয়ে আমি কোপ্তাগুলো ভেজেছি সেই তেলগুলোই দিয়ে দিয়েছি। এখানে আস্ত গরম মশলা আর আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম। আর এখানে বেশ কিছু পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণে একটু বেশি দিয়েছি, এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। বেশ কিছুক্ষণ আমি এরকম ভেজে নিব, একটু লাল লাল করে, খুব বেশি লাল লাল না। আর এখানে আদা, রসুন, কাঁচামরিচ, জিরার একটা পেস্ট বানিয়েছি, খুব সুন্দরভাবে পরিমাণ মতো সব কিছু দিয়েছিলাম। যেমন আদার পরিমাণটা একেবারে অল্প দিয়েছি, মরিচের পরিমাণটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, জিরার পরিমাণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে এই মশলাটা আমি বানিয়ে নিই। তারপর মশলাটা খুব সুন্দরভাবে ভেজে এখানে টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এখানে আমি পানি ব্যবহার করেছি। এখন একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে এই কোপ্তার টেস্টটা অনেক বেশি মজার হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ঢেকে দিয়ে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আপনি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। আপনি কোপ্তাটা কীরকম রাখবেন, ভুনা ভুনা নাকি একটু ঝোল ঝোল? কোপ্তা সাধারণত একটু ভুনা ভুনা হয়, একটু কম পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানিটার এই পর্যায়ে আমি সেই ভাজা কোপ্তাগুলা ব্যবহার করব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, নেড়ে চেড়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আর কোনো রকম কোনো কাজ নেই। তো কিছুক্ষণ পর আপনাদের জাস্ট দেখায় এটার কালারটা, লুকিংটা অনেক বেশি সুন্দর এসেছে। আর এটা এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি, এটা খেতে অনেক বেশি মজার হয়। এখন আর কিছুক্ষণের জন্য আমি কিছুটা কাঁচামরিচ, মানে আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা একদমই ভুনা ভুনা যখন হয়ে যাবে এরকম পর্যায়ে তখনই জাস্ট নামিয়ে নেবেন, আর কোনো রকম কোনো কাজ নেই। আপনি বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখেন, আপনি মাছ ভুনা বলেন, তরকারি বলেন, সব কিছু একদম ভুলে যাবেন। এটা খেতে এত বেশি মজার হয়। আপনারা যারা সেহারিতে ঠিকমতো খাবার খেতে পারেন না তারা কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন এইবার। তো আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।